উত্তরাঞ্চলের 18 আসনে ত্রিমুখী লড়াই। এবং গোপালগঞ্জে বাসু হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। উত্তরাঞ্চলের 4 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার 18টি আসনে লড়াই হতে পারে ত্রিমুখী। জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত এই জনপদে এবার শক্ত অবস্থানে বিএনপি ও জামায়াত। জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি, এটিএম আজহারুল ইসলামের মতো রাজনীতিবিদদের সঙ্গে এবার যোগ হয়েছেন এনসিপির আখতার হোসেন। 4 জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে এই অঞ্চলের নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। তিস্তা ধরলার উত্তরাঞ্চলের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকেই রাজনীতি সচেতন। ভাওয়াইয়া গানের সুরে মিশে থাকা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এখন যেন ত্রিমুখী লড়াইয়ের ব্যাটলফিল্ড। রংপুর জেলার 6টি আসনের মধ্যে 3টি আসন এখন সারা দেশের আলোচনার ইস্যু। রংপুর 3 আসনে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু ও জামায়াত ইসলামীর মাহবুবুর রহমান বেলাল। এ আসনেই দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী এবার লড়ছেন হরিণ প্রতীক নিয়ে। আমাদের দেশে যেন নারীরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারে, আমরা এই ধরনের যোগ্য প্রার্থীকে আর কি আশা করব। আমি এমপি চাই যে দেশের যারা উন্নয়নের জন্য কাজ করবে, দেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে। রংপুর 2 আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মুখোমুখি বিএনপির মোহাম্মদ আলী সরকার ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল। আর রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে টক্কর দিচ্ছেন বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির আবু নাসের মোহাম্মদ শাহ মাহবুবুর রহমান। লালমনিরহাট 3 আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মোহাম্মদ জাহিদ হোসেন এবং জামায়াতের মোহাম্মদ আবু তাহের। গ্রাম অঞ্চলের নারীরা পিছিয়ে আছে, তাদেরকে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া চাই। সুন্দর সুষ্ঠু ভোট যেন হয় এবং সুন্দরভাবে যেন ভোট আমরা দিতে পারি। অন্যদিকে কুড়িগ্রাম 3 আসনে বিএনপি ও জামায়াত উভয় দলেরই আন্তর্জাতিক বিষয়ক কমিটির নেতা তাজবিরুল ইসলাম ও ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহির ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। এখানে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান। কুড়িগ্রাম 4 আসনে চলছে এক বিরল লড়াই। মুসলিম লীগ নেতা মনসুর আহমেদের 2 ছেলে এখন ভোটের মাঠে একে অপরের প্রতিপক্ষ। বড় ভাই মোহাম্মদ আজিজুর রহমান বিএনপির প্রার্থী আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক লড়ছেন জামায়াত ইসলামীর হয়ে। এখানে লাঙ্গল প্রতীকের প্রার্থী কেএম ফজলুর রহমান। গাইবান্ধা 1 আসনে জামায়াতের দুর্গ পুনরুদ্ধারে তাদের প্রার্থী মোহাম্মদ মাজিদুর রহমানের মূল প্রতিপক্ষ বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির মহাসচিব লড়ছেন গাইবান্ধা 5 আসন থেকেও। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের 36 প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণা। চাঁদপুর 3 নম্বর কল্যাণপুর ইউনিয়ন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল ঢালি, আপনি জানাবেন যে প্রার্থীরা কি কি নতুনত্ব এবং পন্থা অবলম্বন করছেন ভোটারদের মন জয় করতে? বিগত নির্বাচনগুলিতে আমরা যেমনটা দেখেছিলাম যে
পোস্টারে চারপাশ চেয়ে যেত, এবারে নির্বাচনে কিন্তু সেটি নেই, যার কারণে ভোটার যারা আছেন তারা কিন্তু যে পূর্বে তারা পোস্টার দেখে যে উৎসবটি প্রকাশ করতেন, এবার কিন্তু সেই উৎসবটি তাদের মাঝে নেই। এখন যখনই তারা প্রচারণায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের কাছে আসছেন, তখনই তাদের মাঝে কিন্তু উৎসবের আমেজ তৈরি হচ্ছে। যারা প্রার্থী আছেন তারা ভোটারদেরকে নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। এর মধ্য থেকেই হয়তো ভোটাররা বেছে নেবেন আগামীর প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদেরকে। চাঁদপুরে 36 জন প্রার্থী বিভিন্ন দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4টি আসনে চাঁদপুরের বিএনপি এবং জামাত সমর্থিত 11 দলীয় যে ঐক্য আছে, সেই ঐক্যের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটাররা। এছাড়া চাঁদপুর একটি আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সেই আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। সেটা হচ্ছে চাঁদপুর 4 আসন। এই আসনটিতে বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচন করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। এছাড়াও বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। এছাড়াও ওই আসনটিতে জামাতের 11 দলীয় ঐক্য থেকে নির্বাচন করছেন চাঁদপুর জেলা জামাতের আমির বিল্লাল হোসেন মিয়াজি। তো বলা যায় যে চাঁদপুরের 5টি আসনের মধ্যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের যে আকৃষ্ট করার মতো যে নজর রয়েছে, সেটি হচ্ছে চাঁদপুর 4 আসনে মূলত এই স্বতন্ত্র প্রার্থী থাকায় সেখানে বেশ আলোচিত। পুরো জেলাবাসী সেদিকে তাকিয়ে আছে। চাঁদপুরের 23 লাখের মতো ভোটার রয়েছে 5টি আসনে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে কিছুদিন পূর্বে জানানো হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে তারা বেশ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটাররা এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিবেশ আছে তাতে বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা প্রত্যাশা করছেন ভোটের দিন এবং পরবর্তীতে এই ধরনের নির্বাচনী পরিবেশ বজায় থাকবে। উজমা। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। দর্শক, কক্সবাজারে 4টি সংসদীয় আসনে 17 প্রার্থীর মাঝে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া নেমেছেন জোর প্রচারণায়। পরিবর্তনের স্বপ্ন এবং তরুণ নেতৃত্বের গুরুত্ব বিবেচনায় তাকে নির্বাচিত করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা এই স্বতন্ত্র প্রার্থীর। কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ পড়ুয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যটন নগরী কক্সবাজারের 4টি সংসদীয় আসনে ব্যস্ত সময় পার করছেন প্রচারণায় প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে মোট 17 জন প্রার্থী হয়েছেন, যার মধ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছে। তবে 4টি সংসদীয় আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া। এই মুহূর্তে তিনি গণসংযোগ করছেন, মানুষের সাথে কথা বলছেন এবং তার যে প্রতিশ্রুতি, পরিবর্তনের প্রতিশ্রুতি তিনি আসলে মানুষকে শোনাচ্ছিলেন। একটু তার সাথে কথা বলতে চাই। আপনি নির্বাচিত হলে কি করবেন, আর পাশাপাশি এখানে বিএনপি আছে, জামায়াত আছে বা অন্যান্য যে সকল দলের প্রার্থী রয়েছে তাদেরকে ছাড়া আপনাকে কেন নির্বাচিত করবে বলে মনে করছেন? আমরা পলিটিক্সটা একটা কমিটমেন্ট হিসেবে নিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে যে কক্সবাজারকে আমরা একটা মডেল রাজনীতি হিসেবে দাঁড় করাবো। আমাদের টার্গেট এটা পূরণ করতে গেলে আমরা 3টা বেসিক লাইনের কাজ করব। আমাদের এই অঞ্চলের কোনো নারী পুরুষকে ভবিষ্যতে যেন লাইন ধরে চাল না নিতে হয়। আমাদের এলাকার সকল শিশু, 18 বছরের নিচের সকল শিশুরা যেন বিনা পয়সায় পড়ালেখা করতে পারেন এবং 55 বয়স্ক কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান। এই 3টা এজেন্ডার উপর বেসিক্যালি আমরা কাজকর্ম করব। ইলিয়াস মিয়া ছাড়াও আরও 4 জন প্রার্থী রয়েছেন, যেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছে, জামায়াতের শক্তিশালী প্রার্থী রয়েছে এবং আরও 2 জন প্রার্থী রয়েছে। পাশাপাশি এই সংসদীয় আসনটিকে নিজের বিজয় সুনিশ্চিত করার জন্য নিজের পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন ইলিয়াস মিয়া। তদ্রূপভাবে কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি আসনে এই মুহূর্তে প্রার্থীরা গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণায় প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।
গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা এই তথ্য জানান। 2016 সালে হত্যাকাণ্ডের শিকার হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু। এ ঘটনায় একই বছরের 19 ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় নিহতের ছোট ভাই জাসু শেখ মামলা করেন। 12 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা হজরত আলী 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে 2017 সালের 29 আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মোহাম্মদ দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য 2018 সালের 16 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ পাঠানো হয়। দেশের খবর আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহিদিয়া মাদ্রাসার সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন মাদ্রাসা শিক্ষার্থী সহ 2 জন নিহত হন। আহত হন আরও 3 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত 2 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম খাদিজা মাশমুম। তিনি বড়তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। দর্শক, দেশের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।